বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বিমান বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জাদুঘর। জাদুঘরটির ভিতরে বড় ছোট উভয়ের জন্যই রয়েছে জ্ঞানমূলক জিনিস এবং খেলাধুলার ব্যবস্থা। এখানে পাবেন ছোটদের জন্য পার্ক এবং বিভিন্ন ধরনের রাইড সামগ্রী। চলুন দেখে নেই কিভাবে যাবেন এবং খরচ কত পড়তে পারে। মিরপুর 10 থেকে চলে যাবেন আগারগাঁও। আগারগাঁওয়ে যাওয়ার ভাড়া হচ্ছে 10 টাকা, আর যদি মেট্রো রেলে যান তাহলে ভাড়া পড়বে 20 টাকা। আর মেট্রো স্টেশনের কাছেই হচ্ছে এই বিমান বাহিনী জাদুঘরটি। সুন্দর সজ্জিত এই জাদুঘরটির প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 50 টাকা করে। এছাড়াও 30 থেকে 100 টাকার টিকিটের বিনিময়ে ভিতরে হেলিকপ্টার বা বিমানে উঠা যায়। ভিতরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে ছোট বড় অনেক ধরনের বিমান, হেলিকপ্টার। বিমান বাহিনী জাদুঘর সোম থেকে বৃহস্পতিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং শুক্র থেকে শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। রবিবার সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম 2014 সালে উন্মুক্ত করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত বাংলাদেশ বিমান জাদুঘরে রয়েছে 19টি বিমান ও 3টি রাডার। এর মধ্যে 3টি বিমান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে। পরবর্তীতে বিমানগুলো ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশকে উপহার দেয়। জাদুঘরটির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে এক বিশাল চত্বর। পুরো চত্বর জুড়েই বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবের সাক্ষী হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জঙ্গি বিমান, হেলিকপ্টার ও রাডার। মূলত বিভিন্ন সময়ের হেলিকপ্টার ও বিমান দিয়ে এই জাদুঘর সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বলাকা। জাদুঘরের দর্শনার্থীদের খাবারের সুবিধা দেওয়ার জন্য প্রাঙ্গণের দক্ষিণ দিকে নির্মাণ করা হয়েছে একটি ফুড কোর্ট। এছাড়া বিমান বাহিনীর বিভিন্ন দ্রব্যাদি দিয়ে সজ্জিত হয়েছে সুবেনির শপ, নীলাদ্রি। শিশুদের মনোরঞ্জন ও উৎসাহ বৃদ্ধির জন্য শিশু পার্কের পাশাপাশি ফুটপাতের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে জিরাফ, শিম্পাঞ্জি, হরিণ ইত্যাদি নানা রকম পশু পাখির প্রতিকৃতি। এটার নাম দেওয়া হয়েছে চিলড্রেন হেভেন। রয়েছে পানির ফোয়ারাও। এছাড়া পাহাড়ের আদলে তৈরি হচ্ছে থিম পার্ক। এই সব কিছু উপভোগ করতে করতে চলে যাচ্ছি আরো ভিতরের দিকে। যতই ভিতরে যাচ্ছি ততই ভালো লাগতেছে, বিকজ এখানে যারা ছবি তুলতে, ভিডিও করতে বেশি পছন্দ করেন তাদের জন্য আমি এই জায়গাটা সাজেস্ট করব। সো শুধু ঘুরলে আর ভিডিও করলে তো হবে না, যেহেতু একটা মিউজিয়ামে আসছি আর এখানে অনেকগুলো রাইড আছে, দেখাই মনটা বাচ্চা বাচ্চা হয়ে গেছে। সো বাচ্চাদের মতো আমিও খুঁজতেছিলাম কোন রাইডে আমি উঠতে পারি। সো চোখে পড়লো এই রাইডটা। ভাবলাম আমি এই রাইডটা তো অ্যাটলিস্ট মিস করব না। আমার সাথে যারা ছিল ওরা আমাকে বারণ করতেছিল যে এই রাইডে উঠলে নাকি মাথা ঘুরাবে, বাট আমার তো অনেক অভিজ্ঞতা আছে। এটা কি ওরা জানে? আমি সবসময় যেখানেই যাই এই রাইডটাতে উঠি, আমার খুবই ভালো লাগে। সো এই রাইডটাতে এসে অপেক্ষা করতেছিলাম, বাট কেউই ছিল না। দেন আমি একা আরেকটা ছেলে, আমরাই হচ্ছে এই রাইডে উঠে অনেকক্ষণ হচ্ছে এনজয় করতে থাকি। যখন আস্তে আস্তে উপরে উঠতেছিল খুবই ভালো লাগতেছিল। দেন কি করব, রাইড শেষ করে অনেক বেশি ক্ষুধা লাগছিল আর আমরা খাওয়া দাওয়া করে বের হই নাই, বিকজ আমাদের প্লেনে ছিল বাহিরে খাবো এই প্লেনের ভিতরে। সো এখানে এসেই হচ্ছে আমরা 3টা টিকিট কেটে নিছি, বিকজ আমরা 3 জন ছিলাম। 3টা টিকিট পড়ছে পার পার্সন 100 টাকা করে, 3টা টিকিট 300 টাকা। আর এই প্লেনে এসে খেতে হলে অবশ্যই সামন থেকে টিকিট কালেক্ট করে দেন আসতে হবে, নইলে ভিতরে ঢুকতে দিবে না। এই তো আমরা 100 টাকার টিকিট কেটে চলে এসেছি আই লাভ হারকিউলাস ক্যাফের ভিতরে। আর মূলত আমার পেছনে আপনারা যে বড় বিমানটা দেখতেছেন এটার ভিতরেই আমরা খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট। সো একদম রিয়েল বিমানের মতো, একদম রিয়েল বিমানের ভিতরেই হচ্ছে রেস্টুরেন্ট করা হয়েছে। ইন্টেরিয়রটা আমার খুবই ভালো লাগছে। যাই হোক ভাই, বিমানে ওইটা আমরা হচ্ছে লাঞ্চ করব। সো এটার ভিতরটা খুবই সুন্দর ছিল। প্রথমত গিয়ে বসার জায়গা ছিল না, বিকজ এখানে সিট লিমিটেড ছিল, সবাই ভরা ছিল। দেন আস্তে আস্তে যখন সিট খালি হয়েছে তখন আমরা হচ্ছে এই হারকিউলাস ক্যাফের ভিতরে বসলাম। দেন আমরা এখানে খাবার অর্ডার দিলাম আর ঘুরে ঘুরে আপনাদেরকে ভিতরটা দেখাবো। ইন্টেরিয়রটা খুবই সুন্দর, একদম হাইফাই কোয়ালিটির, খুব ভালো করে ওরা ডেকোরেশন করছে, সব কিছু একদম হাইলি ডেকোরেটেড। আমি ভাবলাম একটু উপরে উঠে যাই, যেহেতু প্লেনের ভিতরে উঠছি, প্লেনটা একটু উড়াবো আকাশে, দেখি এটা কতটুকু উঠতে পারে। বাট আমি এটার ভিতরে যখন ঢুকলাম গরমে আমার গা জ্বলে যাচ্ছিল, এত পরিমাণের রোদের তাপ ছিল। দেন আমি তাড়াহুড়া করে ওইখান থেকে বের হয়ে আসছি, মনে হয়েছিল যে জাহান্নামে এসে ঢুকছি। হায় রে, আমার আর প্লেন চালানো হইলো না। সো কি আর করবো, পাইলটের কাছে বিয়ে হইলে অবশ্য
একটা চান্স নিতে পারতাম, যাই হোক হবে না। এখানে বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। এটা মূলত একটা ড্রিঙ্কসের জায়গা, ড্রিঙ্কস করার জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে যখন জায়গা খালি থাকে না, মানুষ এইখানে বসে। তো এখানে অপেক্ষা করতে করতে আমাদের খাবারটা চলে আসছে। আর আমি বলবো যে এটাতে খাবারের মান আহামরি যে ভালো তা না, আবার আহামরি যে খারাপ তাও না, মোটামুটি লেভেলের চলে, নট গুড নট ব্যাড ওই টাইপের ফুড কোয়ালিটি ছিল। আর প্রাইস অনুযায়ী মনে হয়েছে ঠিক আছে, কারণ প্রাইসটাও এত হাই ছিল না, একদম রিজনেবলের মধ্যেই ছিল। আমরা এখানে 3 জন মানুষ খাওয়া দাওয়া করছি, বিল আসছে আমাদের 1100 টাকা। সো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম। এখানে দেখেন খুব সুন্দর লাগছে, এটা ব্যাঙের মধ্যে ছোট বড় সবাই বসে এনজয় করতেছিল ব্যাঙ রাইডটাকে। সো আমি ভাবছিলাম এখানে উঠবো, আমার সাথে যারা গেছিল এত ভীতু ওই দুইটা, একদমই ওরা কোনো রাইডে উঠে নাই। ওই যে দেখেন ইন্ডিয়ার ট্রেনগুলা চলতেছে, কি সুন্দর, এগুলা কিন্তু ইন্ডিয়াতে চলে এই ট্রেনগুলা, খুবই ইউনিক। সো এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুল একটা মাঠের মধ্যে। আর এই মাঠের মধ্যে এমন একটা জায়গা যেটা আমার কাছে ইউনিক লাগছে, এখানে আসলে মনে হইতেছে যে আমি ইউরোপে চলে আসছি। এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, বিকজ মনে হয়েছে যে ইউরোপ আসছে এরকম একটা ফিল। সো এখানে এসেই হচ্ছে আমি ভাবলাম ইউরোপ যখন চলে আসছি একটা ভিডিও তো করা যায়, দেন আমি হচ্ছে ভিডিও করে নিলাম। আর এইখানটাতে কিন্তু একদম ইটালির একটা জায়গা না ফ্রান্সের একটা জায়গা আছে জানি এরকম। সো আমার এই ভিডিওটা দেখে অনেকে জিজ্ঞেসও করতেছিল যে এটা দেশের বাইরে কিনা। সবকিছু শেষ করে আসতে আসতে দেখছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকালের একটু টাইম, যেহেতু বিকালের টাইম আর সব প্যারেন্টসরা বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে এই মাঠটাতে। আমি এখানে তাকায় তাকায় ভাবতেছিলাম যদি আজকে বাচ্চা কাচ্চা থাকতো তাহলে ওদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতাম। আর এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল যে যাদের বাচ্চা কাচ্চা একদম ছোট তাদেরকে হচ্ছে ধরে ধরে হাতে ধরে হাঁটা শিখাচ্ছিল বাবারা মারা। আর এইখানে দেখেন শিশু প্লে জোন, এটার ভিতরে ঢুকতেও আবার 10 টাকা লাগে। আমাদের শিশু নাই, তাও আমরা এখানে একটু বসে রেস্ট নেওয়ার জন্য 10 টাকা করে টিকিট কেটে এটার ভিতরে এসে ঢুকলাম। বাবা মা হওয়া এত সহজ না, দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে অথচ বাবা মাদের দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে হচ্ছে। আর আকাশের দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ চোখে পড়লো যে পাখিরা কি সুন্দর দলবদ্ধ হয়ে চলাফেরা করতে পছন্দ করে, শুধু পছন্দ করে না, মানুষরাই একসাথে থাকতে। সো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।